আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটির BA চতুর্থ সেমিস্টার জেনারেল, ধরো সিসি কারোর জিই পেপার 2024 সাজেশান, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে এসেছি বড় প্রশ্নের। প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10। তোমরা জানো তোমাদের 5 নম্বরের 4টে পরীক্ষায় লিখতে হয়, 10 নম্বরের 2টো লিখতে হয়। আমি আজকে যে সাজেশানটা এনেছি সেখান থেকে তোমরা 100% বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞান মানে পল সায়েন্সের চতুর্থ সেমিস্টার আর কিছুদিন পরেই শুরু হবে। এই সাজেশানটি তোমরা মন দিয়ে দেখে খাতায় নোট ডাউন করে নাও, এখান থেকে তোমরা হুবহু সব কমন পেয়ে যাবে। চলো তাহলে সাজেশানটি দেখা যাক। প্রথমে দেখো প্রশ্নমান 5, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য লেখো। বা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য লেখো। 2 নম্বর কোশ্চেন কি, ভারতের লোকসভার স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের সাথে একটা ট্যাগ দিয়ে দেয় 4+1। ধরো নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, এই নীতিগুলির তাৎপর্য। লোকসভার স্পিকারের সাথে দিল ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন, এমনি ধরনের। 3 নম্বর কি, কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন কি আছে, সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352 নম্বর ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। 5 নম্বর কি আছে, রাজ্যসভার কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন কি, ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 7 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নমান 5-এর আমি মোটে 7খানা এনেছি প্রশ্ন। এই 7টা করলে তোমরা এখান থেকে হুবহু 4টে কমন পেয়ে যাবে। এবার প্রশ্নমান 10 দেখো, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর, সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা লেখো। 3 নম্বর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেনকে অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা করো। লাস্ট কোশ্চেন কি, হাইকোর্টের গঠন ও কার্যাবলী লেখো। তাহলে 10 নম্বরের জন্য আমি মোটে 6খানা প্রশ্ন এনেছি। এই 6টা কোশ্চেন যদি তোমরা করো এখান থেকে হুবহু সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা তাহলে ভালো করে এই সাজেশনটি রেডি করে নেবে। কিছুদিন বাদেই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 4th সেমিস্টার পরীক্ষা শুরু হবে। তোমরা এইটা ভালো করে করলে এখান থেকে সব কমন পেয়ে যাবে।